ছুটে যাওয়া গরুর সন্ধান করতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কসবার কৃষক আলামিন। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন আলামিন প্রতিবেশীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের উপজেলা কসবার কৃষক আলামিন শুক্রবার সন্ধ্যায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কাঁটাতারের ওপারে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বলছেন বাড়ি থেকে ছুটে যাওয়া গরু আটকাতে গিয়ে সীমান্ত পার হয়ে যান, পরে বিএসএফ এর গুলিতে মারা যান। মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছে আলামিনের। স্ত্রী তারিন আক্তার স্বামীর এমন মৃত্যুতে বাকহীন। এখন আমার স্বামীর লাশ দেখতেছি আমরা, আর বাংলাদেশ সরকার রেখেছে, আমরা একটাই দাবি আমার স্বামীর হত্যার বিচার চাই। গরু ছুটে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়াতে আমার ভূতে গরু আনতে গেছে, আমার ভূতে তারা গুলি চালিয়েছে। ও বাবা, বিএসএফ সীমান্ত দেখছে, দেখে কিছু বলে নাই, দাম করে গুলি মারি দিচ্ছে, গুলি মারে বর্ডার ভিতরে নিয়ে গেছে। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। গতকাল রাত সন্ধ্যা 7:30টার দিকে কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। সেখানে সীমান্তে একজন বাংলাদেশের যুবক গেলে আমরা জানতে পেরেছি বিজিবির মাধ্যমে যে বিএসএফ তাদেরকে গুলি করে এবং তাকে তাদের যে ক্যাম্পে নিয়ে যায়, বিএসএফের ক্যাম্পে। তো তাকে দিতে গেলে তারা তাদের হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট দেবে, সেখানে সে মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলামিন 4 ভাই ও 3 বোনের মধ্যে তৃতীয়। তার মরদেহ দ্রুত ফিরিয়ে এনে সমাহিত করা হবে, এমনটাই দাবি করেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71।